খুবই ছোট্ট একটা মেশিন, মাশাআল্লাহ এটার কাজ অনেক বড় আর এটা আমাদের জন্য অনেক লাভজনক। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছে। আজকে আমি খুবই সকাল সকাল ঘুম থেকে উঠলাম, উঠে চা নাস্তা করে আমার সেনাবাহিনীকে নিয়ে আমি বেরিয়ে পড়লাম। খুবই এক্সাইটেড ছিলাম আমি, কারণ আজকে আমরা আমাদের সাইটে কাজের জন্য একটা মেশিন আনতে যাব। আর এই মেশিনটা আমি অনেক দিন থেকে মনে মনে খুঁজছিলাম। এই মেশিনটা আমি অনলাইনে অনেক দেখেছি, কিন্তু বাস্তবে একদিনও এখনো দেখিনি। অনলাইনে দেখে আমি সিদ্ধান্ত নিয়েছি এই মেশিনটা আমি কিনবো, কিন্তু শুধুমাত্র অনলাইনে দেখে এই মেশিনটা কেনার আমি সাহস পাচ্ছিলাম না, কারণ এটা অনেক টাকার একটা জিনিস। প্রায় 60-70 হাজার টাকার মতো পড়ে যায় এই মেশিনটা যদি কেনার যাই। আমি 60-70 হাজার টাকার একটা জিনিস শুধুমাত্র অনলাইনে 5 মিনিটের ভিডিও দেখে আমি কিভাবে কিনবো, এটাও একটা কনফিউশনের ব্যাপার আসছিল। আরো একটি ব্যাপার ছিল এটার পারফরমেন্স কেমন, বা এটার পার্ট এটা যদি খারাপ হয় তাহলে এটা আমি ঠিক কিভাবে করব, বা এটা কিভাবে কি করতে হয় এটা সবার আগে জানতে হবে আমাকে। ধরেন আমি এই মেশিনটা কিনলাম, আর এই মেশিনটা 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস পরে খারাপ হয়ে গেল, তারপরে আমি যদি এই মেশিনটা আবার ঠিক করতে না পারি তাহলে আমার পুরাটা টাকা একেবারে পানিতে চলে যাবে। তাই আমি কিনতে যাইনি। আমার ভাগ্য ভালো, আমি 2-3 দিন আগে এখানে খবর পাই যে এখানে একটা এইরকম মেশিন আছে যেটা ভাড়া নেওয়া যায় রোজ হিসাবে। খবর পেয়ে আমি পটারপট এই মালিকের সাথে গতকালকে রাত্রে আমি যোগাযোগ করে কথাবার্তা বলে মালিকের সাথে আমি ফাইনাল করে রাখি যে আজকে সকালে এসে আমি এই মেশিনটা নিয়ে যাব। তাই আমি আজকে খুবই সকাল সকাল ঘুম থেকে উঠে আমার দলবল নিয়ে আমি চলে আসলাম এখানে এই মেশিনটা নেওয়া। যেহেতু আমি এটা আজকে প্রথমবার ইউজ করব, বা প্রথমবার এই মেশিনটা চালাবো, আর এই মেশিনটা এখানে সব খুলে পাট করে রাখা। এখন এটাকে নিয়ে ভালোভাবে এক জায়গায় রেখে এটা ফিটিং করতে লাগবো। ফিটিং করতে এটা অনেক সময়েরও দরকার আছে, আর যার কারণে আমরা যেহেতু এটা ভাড়া নেওয়ার রুজ হিসাবে, তাই এটাকে ভালো করে আগে কামর সময়ের আগে ফিটিং করিয়া রাখতে লাগবো। যে সময় আমরা কাজ শুরু করবো এই সময় যাতে আর কোনো টাইম না লস হয়, বা এটাতে আর কোনো সময় নষ্ট না করিয়া আমরা কাজটা চালাইতাম পারি। তো গাড়িতে মেশিনটা লোড করে আমরা এখন রওনা দিলাম আমাদের সাইটের উদ্দেশ্যে। সাথে একটা জেনারেটর মেশিনও আমরা নিলাম এখান থেকে ভাড়া, যাতে কারেন্ট যদি না থাকে তাইলে আমরা জেনারেটর মেশিন দিয়ে আমরা কাজটা চালাইতাম পারি। কারণ এখন বর্ষার দিন, যে কোনো সময় বৃষ্টি হয়, যে কোনো সময় ঝড় তুফান হয়, যে কোনো সময় কারেন্টও চলে যায়। যেহেতু আমরা রোজ হিসাবে এই মেশিনটা ভাড়া আনছি, এখন তাকিয়া যদি আমরা কাজ করি বা না করি ভাড়া তো দিতে হবে। জয় দিন আমরা এই মেশিনটা রাখমু, জয় ঘন্টা রাখমু, এই হিসাব করিয়া মেশিনের ভাড়া দিতে হবে। তাই সাথে আমি এই জেনারেটরটা আনলাম যাতে আমার ভাড়ার টাকাটা উসল হয়। তো মেশিন নিয়ে চলে আসলাম সাইটে, আর এখন এখানে মেশিনের ফিটিং চলে। মেশিনের যে মালিক ছিল সে আমার সাথে এসেছে এই মেশিনটা ফিটিং করে দিতে, কারণ যেহেতু আমরা নতুন তাই আমরা হয়তো ফিটিং এ কোনো উল্টাপাল্টা করতে পারি, তাই ও নিজে এসে ফিটিং করে দিয়ে যাচ্ছে। এই মেশিনটা আনার মূল কারণ হলো আমরা এখানে স্ল্যাব ঢালাই করব, আর স্ল্যাব ঢালাইয়ের আগে যা স্ল্যাবের শাটারিং করে রাখা আছে এখানে আপনারা দেখতে পাত্রা, আর এই যে বালু পাথর যাগুলেন আছে এই সবগুলেন বালু পাথর আমি এই মেশিনটা দিয়ে উঠাবো নিচে থেকে উপরে। খুবই ভালো একটা মিনি ক্যারেং মেশিন। এই মেশিনটা যেভাবে আমি অনলাইনে দেখেছিলাম ঠিক সেইভাবেই কাজ করছে। মেশিনটা ফিটিং শেষ করে সবকিছু চেক করে সবকিছু কিভাবে কি এরকম চালাতে হয়, মেশিনটা কিভাবে কন্ট্রোল করতে হয়, সবগুলা কন্ট্রোল আমাকে বুঝিয়ে দিচ্ছে এখন মালিক। তারপরে আমি এই মেশিনটা দিয়ে 2 দিন কাজ করছি, কোনো অসুবিধা হয়নি বা কোনো প্রবলেমও হয়নি মেশিনে। এই মেশিনটা 2 দিন আমি ইউজ করে একটা জিনিস বুঝতে পারলাম, যদি এই মেশিনটা আমি কিনতে পারি তাহলে আমার জন্য অনেক লাভজনক হবে। আর এটা যদি আমি ভাড়া আনি তাহলে তেমন কোনো ফায়দা নাই, কারণ ভাড়া অনেক বেশি। আমার জন্য ভালো হবে একটা মেশিন কিনে নেওয়া, কারণ আমার 2-3টা সাইট আছে, বা একটা সাইটেও যদি আমি এই মেশিনটা দিয়ে প্রতিদিন কাজ করি তাহলে আমার এই মেশিনটার টাকাটা উঠাতে আমার খুব বেশি দিন লাগবে না, এটা আমি মনে করি। আপনাদের কাছে এই মেশিনটা বা এই আমার ভিডিওটা কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাইবা। আজকের ভিডিওটা ওখানে শেষ করছি। ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।